বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে অনেক পুলিশ সদস্যদের গুমের নির্দেশ দেওয়া হতো। যারা তা প্রত্যাখ্যান করত তাদের তালিকা দেওয়া হতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেন তাদের শাস্তি দেওয়া যায়। ওইসব পুলিশ সদস্যদের এখন পুরস্কৃত করা দরকার। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলনায়তনে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা সংগঠনের নানা কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন। আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা বিএনপি পরিবার যারা গত 17 বছর গুম হয়েছে, শহীদ হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রতিটি বিপন্ন পরিবারের পাশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিএনপি পরিবার মূলত ওপেনলি কাজ করছে এই গত 2 বছর যাবত, কিন্তু এর পূর্বেও বিএনপি ভারতীয় তারেক রহমান উনি কিন্তু নীরবে নির্ভীক কাজ করেছেন আমাদের। আমি মনে করি যদি একটা মানুষকে সাজানোর জন্য অনেক ধরনের অলংকার লাগে, তার মানে বিএনপিকে সাজাতে গেলে যে অলংকারটা লাগে, আমরা বিএনপি পরিবারের কাজটাগুলো আরেকটা অলংকার হিসেবে কাজ করছে এবং এটা সারা বাংলাদেশে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। এদিকে রিজভী 5 আগস্ট পরবর্তী সময়ে 177 খুন হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটাক, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোনো পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। সারা দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় অরাজনৈতিক মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবার। আবির শিকদার, সদ্য সংবাদ।